ওই আমি রিক্সা লয়ে বাইরে এলাম। রিক্সা নিয়ে সাবধানে যাইও। কি আব্বা? আব্বা আজকে তো চাঁদ রাত, কালকে তো ঈদ, আমার জন্য কাপড় চোপড় আনবা না? আব্বা চাঁদ যদি আজকা ওঠে তাইলে আজকা চাঁদ রাই, চাঁদ তো কালকা উঠতে পারে, তিরিশ সোজা হইতে পারে না। যদি কালকা চাঁদ ওঠে তাহলে চাঁদ রাত হইব কালকা, বুঝতে পারছো? আর দুইটা রোজা পাইতে পারি যদি আল্লাহ চায়। আব্বা আমার মনটাই কইতাছে আজকেই চাঁদ রাত, কালকে ঈদ, সবাই নতুন জামা কিনতেছে, আমারটা জামা কিনে দাও না। দেখি তুই চিন্তা করিস না, তুই আমার একটা মাত্র পোলা, তোর লেগা কাপড় আনুম না তো কার লেগা আনুম? কি করুম ক? ধার দেন অনেক বেশি ছিল, তাছাড়া গত 1 মাস রোজা রাখছি, রোজা রেখা রিক্সাও ঠিক মতো চালাইতে পারি নাই, ঘরে খাওয়ান নাই, শরীরটাও ভালো না। আব্বা কালকে যদি ঈদ হয়ে যায় তাহলে আমার জামা কাপড় কিভাবে কিনবা? তাই আজকে কিনে দাও। তোরে আমি কথা দিতেছি, একটাই তুই ঈদের দিন, তাই না? আমি তোর কথা দিলাম, তোর লেগে আমি একটা নতুন জামা নিয়েই আসুম, আজকেই নিয়ে আসুম। তুমি যাও, তুমি এখন গিয়া খেলো, যাও। তুমি যে রিক্সা নিয়ে যাইতেছো, আজকে তো চাঁদ রাত, ঘরে একটা বাজার ঘাট নাই, পোলাডারে অন্তত একটা নতুন কাপড় হইলেও তো আমাকে কিনে দেওয়া উচিত। তুমিও কি ওর মতো অবুঝ হইলা? যদি ধরো কালকে আরেকটা রোজা হয়, আজকে চাঁদ না দেখা যায়, আরও একটা দিন তো আছে, আছে না? তোমার মধ্যে ধৈর্য খুব কম। শোনো, আমরা বড় মানুষ, আমগো কাপড় চোপড় না হলেও সমস্যা নাই, কিন্তু ও তো একটা বাচ্চা মানুষ, ও যখন দেখবো যে সবাই ঈদে নতুন কাপড় পরতেছে, ও তো খুব কষ্ট পাইবো। আর সত্যি সত্যি যদি কালকে ঈদ হয়ে যায় তাহলে পোলাডার আমরা কি করে বুঝতে কও তো? তুমি এমন অবুঝ কেন হও? তুমি তো দেখতেছো আমরা গরিব, আমরা রিক্সা চালায় খাই, এতটুকু জিনিস তো তোমার বোঝা উচিত। গরিবের কোনো ঈদ নাই, অনেক মানুষ আছে ঈদের দিনও কাম করে, আরে আমি যে রিক্সা চালাই, আমার ঈদের দিনও রিক্সা চালাইতে লাগে, আমাকে আবার ঈদ কি? পারছি কোনো ঈদে একটা বার রিক্সাটা রাইখা ঘরে থাকতে? বাড়ি তো নাই। শোনো, বাড়িওয়ালা ছিল, উনি কইয়া গেছে আমরা যদি আজকের ভিতরে ঘর ভাড়া না দেই তাহলে নাকি আমগো ঘর থেকে বাইর করে দিব। 3 মাসের ভাড়া নাকি জমা হয়ে গেছে। তো বাড়িওয়ালা আইছে, তুমি কইতা 3 মাসের ভাড়া এক লগে দিমু, আর ঈদের দিন তো একটু বেশি খেপ পারন যায়, নাইলে ওই দিন টাকা মিল করে দিয়া দিমু নে। ওইটা তো বুঝলাম, ওনার আমি অনেক রকম কইছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনে নাই। এখন যদি উনি আমাকে ঘর থেকে বাইর করে দিয়ে যদি তালা লাগাই দেয় তাহলে ঈদের দিন আমরা কই যাবো, কি করবো কও তো? আমরা কি করুম? বাড়িওয়ালার ঘরে তো জিনিসপত্রের অভাব নাই, তারা পারে না আমার মতো গরিবদের 2-3টা মাস ছাড় দিতে, তাও তো দিব না। সানরাইজ করতে আসো তোমরা, কিসের সানরাইজ? আমি বলি আমার কিসের সানরাইজ? বাড়িওয়ালা তুমি কইয়া দিও, আমি 3 মাসের ট্যাগ লগে দিব, আর না পারলে ঈদের দিন যত কামাই করে সব হেরে দিয়া দিব। তুমি তো মায়া মানুষ হাতে পায়ে ধরলে নরম হইব। আমি কি কম করছি নাকি? আমি ওনারে অনেক রকম বুঝাইছি, কিন্তু উনি আমারে কইয়া গেছে আজকেই নাকি শেষ দিন, ওনারে আজকে রাতের মধ্যে টাকা দিতে হইব, নয়তো উনি আমাদের কালকে সকালের মধ্যে বাড়ি থেকে বাইর করে দিব। আমার শরীরটাও ভালো না, আমি দেখি আমি যতদূর পারি আমি আনার চেষ্টা করতেছি। পোলাডার একটা জামা, ঘরের কিছু সদাই। আচ্ছা আমি জায়গা, দেরি হয়ে যেতেছে। আচ্ছা শোনো, মাছ মাংস, সেমাই, ওই পোলাও চাউল ওইটা যদি নাও আনতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু 1 খালি ডিম হইলেও নিয়ে আইও, যাতে কালকা পোলাডার মুখে কয়টা ভাত তুলে দিতে পারি। বেশি না, 1 সের চাউল আর 1 খালি ডিম নিয়ে আইও, তাতেই আমগো হইব। আচ্ছা আনুম নে, দেখি যা পারি আনুম নে। তুমি যাও, তুমি তো রানতে বসছিলা, আমি আমার কামে যাই।
ভাই চোর 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 মার 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 আমি চুরি করছি ভাই ভাই ভুল হয়েছে ভাই ভাই আর কোনোদিন করুন না ভাই আমি আর কোনোদিন করুন না ভাই ভাই জীবনে প্রথম করছি ভাই না ভাই ভাই মাফ করে দেন ভাই ভাই আর করুন না ভাই ভাই আমি ভাবলাম যে তুই দোকান দেখছস কিছু কিনবি, পরে দেখি তুই চুরি করতেছস। তোর কপাল ভালো, জনগণ যেই ধুলাই দিতেছিল তোর অবস্থা 12টা বাজে যাইতো। চানা বাইচা গেছস, চল আমার সাথে। আর করবি? হ্যাঁ করবি? চুর কোনো ধরা বইরা শিকার যায় না যায় চুরি করছে। আহা আর মেরো না তো, দেখি ও কি বলতেছে, ওকে বলতে দাও। এই তুমি বলো। স্যার চোরের যদি বলতে দেই আমরা কেবল মুখী। এই তুমি কথা কম বলো, ও বলো। হ্যাঁ বলেন। স্যার আমি শোন না স্যার, আমি আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালাই খাই। আমি খালি রিক্সাটা ওই দোকানের সামনে রাখা দোকানের ভিতরে স্যার আমার রিক্সার চাবি সহ ওই দোকানের সামনে রেখে আসছি স্যার। অটো রিক্সা, আমার রিক্সাটা যদি কেউ নিয়ে যায় স্যার, স্যার এটা আমার নিজের রিক্সাও না স্যার, স্যার এটা মহাজনের থেকে নিচ্ছি স্যার। এই রিক্সাটা যদি আমি আজকে মহাজনের বুঝায় না দিই স্যার, তাহলে আমি রিক্সার দাম কই থেকে দিব, কই থেকে রিক্সার ভর্তুকি দিব স্যার। স্যার আমি আপনার দুইটা হাত জোর করতেছি স্যার, আমার রিক্সাটা উদ্ধারের ব্যবস্থা করেন স্যার। ওইখানে গেলে পাইবো স্যার, আপনি একটু আমার নিয়ে যান, নাহলে স্যার একটু যাইতে করেন আমার রিক্সাটা একটু স্যার। এই যে দেখো তো ওই রিক্সাটা ওখানে আছে কিনা, যাও। কি বলেন স্যার, এটা চোরের রিক্সা, আমি পাহারা দেবো স্যার? ওই রিক্সায় কি লেখা আছে ওটা চোরের রিক্সা নাকি সাধারণ মানুষের রিক্সা? আমরা পুলিশ, আমাদের কাজ কি? আমাদের কাজ নিরাপত্তা দেওয়া, সে চোর হোক আর সাধারণ মানুষ হোক। আপনাকে যেটা বলছি সেটাই করেন, যান। ঠিক আছে স্যার, আপনি যদি বলতেছেন আমি যাইতেছি। আর ইফতারটা রেডি করা আছে, আপনি কইরা নিয়েন। চোর তোরে আসলে পাবলিকের মায়ের খাওয়াই মারা উচিত ছিল, তোর মায়ের খাইতে খাইতেই মরবি। হ্যালো, কোথায় তুমি? আজানোর সময় হয়ে গেল, আমি তো ইফতারি গুছিয়ে তোমার জন্য বসে আছি। কতক্ষণ লাগবে বাসায় আসতে? আরে না না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। তার মানে তুমি আজকে ইফতারিতে আসতে পারবে না, আমাকে একা একাই ইফতারি করতে হবে। আহা বুঝতে পারছো না কেন? আমার ডিউটি, আমার তো অনেক প্রেশার, আমি তো চাইলেও সুযোগ করতে পারছি না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে? কি করবে বলো, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে? আচ্ছা দেখো, আমি তো মাকে আমিও বলি, কিন্তু মা যে কেন আসতে চায় না সেটা তো তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। এখন কি করার বলো? এখন এটাই তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর আমি পুলিশের চাকরি করি, আমার তো আসলে কোনো ফিক্স টাইম বলতে কোনো কিছু নেই। তারপরও আমি দেখছি, যদি সুযোগ করতে পারি আমি আসবো। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করো যেন তাড়াতাড়ি চলে আসতে পারো। ওকে বাই। এই রোজা রমজান মাসেও কি চুরি করতে হবে? হ্যাঁ আমি তো আর ইচ্ছা করে চুরি করি নাই স্যার, স্যার আমি না পারতে চুরি করছি। আমার পরিবারে আমার স্ত্রী, আমার সন্তান, আসলে আজকে চানরাই তো আমার পোলাটাই কইল আব্বা একটা পোশাক লাগবো, আমার বউ কইল কালকে ঈদের দিন যদি একটু ভালো মন্দ জিনিস না নিয়ে যাই পোলাটাই কি খাইব। আমি নিরুপায় হয়ে স্যার চুরি করছি। স্যার আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষদের নানান বুদ্ধি থাকে, আমরা অশিক্ষিত মূর্খ। আসলে আমি যে পরিস্থিতিতে ছিলাম স্যার, সেই পরিস্থিতিতে আমার জায়গায় অন্য কেউ হইলে আর অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত স্যার। আমি ইচ্ছা করে চুরি করি নাই স্যার। শোনো, এই কথা সবাই বলে, রিক্সা চালাচ্ছিলে রিক্সা চালিয়ে খাইতা, চুরি করতে গেলে কেন? আর কোনো কাজ খুঁজে পাওয়া যায় না, না চুরি করা হয়। এবার বুঝে না চুরি করার কি মজা। স্যার আমারে এক গ্লাস পানি দিবেন? কনস্টেবল বাইরে গেছে, ও এসে দিবে, অপেক্ষা করুন। আমি রোজা স্যার, কনস্টেবল স্যারের আসতে যদি দেরি হয়। তুমি চুরি করতে গিয়ে ধরা খেয়েছো, আবার এখন বলতেছো তুমি রোজা রেখেছো? এই ফাজলামি হচ্ছে এখানে? হ্যাঁ স্যার
আমি তো কইলাম আমি চোর না, আজকে অভাবের কারণে চুরি করতে গেছিলাম, কিন্তু স্যার আমি সত্যি সত্যি রোজা। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি একটা রোজাও ভাঙি নাই স্যার। স্যার আমার আব্বার খুব শখ ছিল আমি মাদ্রাসায় পড়ব, দিছিল। হঠাৎ করে আব্বা মারা গেছে, ছোটবেলায় পড়ালেখা বন্ধ হয়ে গেছে। এর বাড়ি তার বাড়ি ঘুরা ঘুরা আমি নিজের জীবন জীবিকা চালাইছি। তারপরে যখন বড় হইলাম এই যে রিক্সা টানতেছি, গাড়ি টানতেছি, কিন্তু স্যার বিশ্বাস করেন আমার জীবনের একটা মাস আমি একটা রোজাও ভাঙি নাই। আজকে আজকে চুরি করতে গিয়া শীত থেকে কি হয়ে গেল আল্লাহ আল্লাহ নিশ্চয়ই বুঝছে, তার এই বান্দারে দিয়া সে হারাম খাওয়াইব না। এই জন্যই হয়তো আমি ওর কাছে ধরা পড়ছি, মাইর খাইছি, আমার চুরি করা হয় নাই। স্যার আমি সত্যি রোজা স্যার। স্যার আসো, তাড়াতাড়ি এসো, আজান দিতে ব্যাগ। বসো বসো, ফার্স্ট আসো আসো। নাও। আচ্ছা কি হয়েছিল, কাহিনীটা বলো তো। স্যার আজকে 29 রোজা, আজকে যদি চান ওঠে কালকে ঈদ হইব, তার মানে আজকে চান নাই। আমি যখন বাসা থেকে বাইরে আসতেছিলাম, রিক্সাটা নিয়ে বাইরে হবো, আমার কোলে আমার বাইরের থেকে ডাক দিয়ে কইল, আব্বা সবাই ঈদের কাপড় আছে, আজকে চান রাই, তুমি যদি আজকে আমার ঈদের কাপড় আইনা না দাও তাহলে আমি কি পরুম। আমি ওরে কইলাম, আব্বা রে কালকাও তো একটা রোজা করতে হইতে পারে। ওই কইল, আব্বা আজকে চান রাই, কয়দিন বুঝতে হচ্ছে এখন আপনি কল স্যার, যদি আজকে সত্যি সত্যি সানরাইজ হয়, কালকা যদি ঈদ হয়, আমার পোলাটার কেউ দেখে নাই একটা ভালো জামা পরার। ওই জায়গা লোকে খেলতে যায় সবাই ভালো জামা পরে। স্যার ভালো জামার কথা বাদ দিলাম স্যার, আমার ঘরে এই রোজার মাসে আমরা যে কি খাইছি স্যার, সেটা একমাত্র আমি আর আমার পুরো আল্লাহ জানে স্যার। আমি স্যার চুরি করতে চাই নাই, আল্লাহর নাম নিয়ে বাইরে গেছিলাম রিক্সা নিয়ে, ভাবছিলাম হয়তো রিক্সার খ্যাপ খুব মাইরা আমি আমার পোলার লেগা আমার বোন লেগা ঘরের লেগে আমি কিছু কিনা নিয়ে যাবো। স্যার বিশেষ করেন জান প্রাণ দিয়া খ্যাপ মারছি, যে ভাড়া দিছে আমি সেই ভাড়া দিয়ে উঠছি, কিন্তু সকালে ওঠার সাথে সাথে প্রথমে যে কাস্টমার ঢুকছে আমরা রিক্সাওয়ালা, তো স্যার আমরা তো মানুষ না, আমরা জানোয়ার, আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে, আমার ভাড়া তো দেয় না, উল্টে আমরা থাপ্পড় মারছে। কার কাছে বিচার দেব, বিচার দেওয়ার তো কেউ নাই। আমার সকালটা শুরু হয়েছে খারাপ দিয়া স্যার। স্যার আচ্ছা আপনার এই কন, আমরা তো রিক্সাওয়ালা, আমরা তো লেখাপড়া জানি না, আমরা কাকু থেকে ব্যবহার শিখবো, আপনাকে থেকেই তো শিখুক। শিক্ষিত মানুষরা যখন আমার মতো রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে, লাথি গুতা মারে, তখন মনে হয় কি জানেন, আমরা নিচু জাত, আমরা রিক্সাওয়ালা, আমরা মেথর সুইপার, এরাই ভালো। স্যার আমরা কি করুন কর, বিগত অনেক দিন ধরে এই আন্দোলন সেই আন্দোলন, এই রাস্তা বন্ধ ওই রাস্তা কাটা, ওইখানে মিটিং ওইখানে মিছিল, আমরা ঠিক মতো রিক্সাও চালাইতে পারি না। একদিক দিয়ে ঘুরে যাই, গিয়া দেখি রাস্তা বন্ধ, আরেক দিক দিয়ে আসতে লাগে। শাহবাগের মোড় দিয়া ঢুকলে আমরা তো রিক্সা চালাইতেই পারি না, পায়ে চালানো রিক্সা অটো রিক্সাও না, ঘুরে যাই ভাড়া দেয় না, ভাড়া আগের মতোই দেয় স্যার। আমার দুঃখ কার কাছে গিয়ে কম স্যার, ঘন্টার পর ঘন্টা আমরা জ্যামে পড়ে থাকি, আমরা 10 টাকা বাড়ায় চাইলে দেয় না, কয় হ্যাগো সময় নষ্ট হয়েছে, হ্যাগো সময়ের দাম আছে, আমগো সময়ের দাম আছে না, আমগো তো দিন শেষে রিক্সা ভাড়াটা বুঝাই দিতে লাগে, এরা তো মাস শেষে ঠিকই বেতন পায়, ব্যবসার টাকা তো ঠিকই পায়, যত জুলুম আমগো তো গরিবের উপর দিয়া। তারপরও আজকে সারাদিন টুকটাক যেই ভাড়া আমি পাইছি, ভাবছিলাম ওই ভাড়াটুকু দিয়ে আমার পোলার লেগা ফুটপাথ থেকে একটা প্যান্ট একটা শার্ট নিয়ে যাবো। আমার পোলার বেশি চাহিদা নাই, আমরা 50-100 টাকা দিয়ে কিনলে আমাকে পোলারা পড়তে পারে, কিন্তু ওই টাকাটা আমাকে বাড়িয়ালা আমার টাকা টান দিয়ে নিয়ে গেছে, আমি ওনার হাতে পায়ে তুলছিলাম, স্যার এই টাকাটা দেন, আমি আপনার ঈদের দিন রিক্সা চালায় টাকা দিয়ে দেবো।
কিন্তু কিন্তু আমার টাকাটা দেয় নাই। যাক, 700 টাকা। এই টাকা দিয়া অল্প অল্প করে বাজার করুন। বাজারের যে দাম, আমরা 3টা মানুষ, এক প্যাক করে নিলেই হইব না। হ্যাঁ, 200 টাকা দিয়া আমার পোলাটার লেগে একটা গেঞ্জি কিনুম। ফুটপাতে একটা গেঞ্জি একটা প্যান্ট কিনুন যাইব, আর বাকি টাকা তো অল্প অল্প করে বাজার করুম। মামুন ভাই, আপনি? হ, আমি আর কতদিন লুকিয়ে থাকবি? হ্যাঁ, তোর বাসায় যা খুঁজাইলাম, তোর বাসাও পাইলাম না। আর তোর কাছে টাকা চাইলে আজকে না কালকে, কালকে না পরশু না তরশু, তুই আমার অনেক গড়িতেছস। ভাই দিয়ে দিব, দেখেন কালকে ঈদের দিন, ঈদের দিন অনেক বেশি রিক্সা খ্যাপ মারন যায়। আমি কালকে আপনার টাকাটা দিয়ে দিব ভাই, ওই টাকাটা দিয়ে দেন। এটা না দিলে আমি কালকে ঘরে বাজার সদাই করতে পারব না। বুঝেন তো, একটা ঈদের দিন, আমার ঘরে একটা বাচ্চা আছে, ওর লেগে একটা গেঞ্জি নিতাম, আপনার ভাবি কইয়া দিছে অল্প কিছু বাজার করতে, ওগুলো একটু নিয়ে যেতাম। ভাই ওই টাকাটা দিয়ে দেন। তোর কাছে ভাড়া চাইলেই তোর বাসায় পাই না, আর তোর বউর কাছে টাকা চাইলে তোর বউ আমার হাতে পায়ে ধরে। এরকম করে আর কতদিন? হ্যাঁ, আবার তো এই কটা টাকা পাইছি, আর এই টাকাগুলো আমি নিয়ে যেতেছি। ভাই আপনার হাত দুইটার ধরতাছি, আমি আপনার ভাড়ার কোনো দিন বাকি রাখুম না। আপনার দোহাই লাগে, ঈদের একটা দিন ভাই, কালকে। হাজার তোদের মতো গরিব ছোট লোকের আবার ঈদ কিসের রে? তোদের কোনো ঈদ হইতে পারে না, ঈদ শুধু আমাদের। এই শুন, আর একটা কথা কবি, এই তোর গাড়িটা দেখতেছিস না, এই গাড়িটা বিক্রি করে বাকি টাকাটা উসুল করে নিব, কথাটা জানি মনে থাকে। হায় হায়, আমি এখন কি করুম? সারাদিন কষ্ট করে যেই টাকাটা রোজগার করছিলাম, সেই টাকাটা বাড়িওয়ালা নিয়ে গেল। আমার পোলাটার ঈদে একটা নতুন গেঞ্জি হইব না, বা আমার ঘরে এক মুঠো নতুন খাবার রান্না হইব না। আমি এখন কি করব? আমি কোন মুখে বাড়ি ফিরে যাব? না, কোন একটা ব্যবস্থা করতে হইব, কোন একটা ব্যবস্থা করতেই হইব। আচ্ছা, সব বুঝলাম, তুমি আমাকে বলো, তুমি এরপর চুরি কেন করতে গেলা? স্যার, টাকাটা তো নিছে স্যার, আমার সাথে কুত্তাটার মতো ব্যবহার করছে স্যার। আপনি কোন স্যার, কেউ না পারতে কি বাড়ি ভাড়া বাকি রাখে? অনেক আছে স্যার, টাকা থাকা সত্ত্বেও বাসা ভাড়া বাকি রাখে। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমার সিকিউরিটি কে দিব? তারপরও ভাবছি টাকাটা নিছে, অন্তত বাসা ভাড়ার কিছু তো গেল। কিন্তু স্যার, আমার বউ কইছিল, আর কিছু না পারো, ঈদের দিন তুমি সেমাই, পায়েস, পিন্নি, পোলাও কর্মা, আমু খাওয়ার দরকার নাই। কিছু না পারো, অন্তত পোলাটারে মুখে দেওয়ার জন্য একটু চাল আর 2টা ডিম যাতে নিয়ে যাই। আমি এখন টাকা কই পাবো? রিক্সা জমা দেওয়ার সময় হয়ে যেতেছিল, আমি রোজা রেখা আর পারতেছিলাম না টানতে। এলাকাও খালি হয়ে গেছে, ওই রকম লোকজনও পাইতেছিলাম না। তারপরে না পারতে স্যার, অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না, হঠাৎ মনে পড়লো ঈদের দিন তো, কালকা ঈদ, একটু চুরি করলে আল্লাহ মনে আমার মাফ করে দিব। কিন্তু আমি বুঝতে পারি নাই স্যার, ওই চুরি করতে গিয়ে আমার এত বড় বিপদ হইব। বাড়িওয়ালা তো সব টাকাই নিয়ে গেছে, ঘরের জন্য যদি কিছু না নেই, আমি বাড়িতে ফিরে যাবো কেমনে? বাচ্চাটার পোশাকও কিনতে পারি নাই, দোকানে তো কাউরে দেখা যাইতেছে না। এই ফাঁকে কিছু নিয়ে গেলে আমার নিশ্চয় পাপ হইব না।
ভাই চোর 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 মার 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 আমি চুরি করছি ভাই ভাই ভুল হয়েছে ভাই ভাই আর কোনোদিন করুন না ভাই আমি আর কোনোদিন করুন না ভাই ভাই জীবনে বড় করছি ভাই না ভাই ভাই মাফ করে দেন ভাই ভাই আর করুন না ভাই ভাই স্যার আমি যদি আমার জন্য হইতো আমি জীবনে চুরি করতাম না স্যার স্যার আমি একটা মানুষ আমি যদি না খায়া থাকি আমি যদি 2 দিন না খায়া থাকি আমি যদি 3 দিন না খায়া থাকি তাতে আমার কষ্ট হইত না কিন্তু স্যার আমার ঘরে আমার স্ত্রী আমার ছোট্ট একটা সন্তান ওরা দুইজনে তো আমার দিকে তাকায় থাকে আমার পোলাটা এই রোজার মাসটা গেছে সব সময় বসে ছিল আমার বাপ ইফতারি আনবো আমি একটা দিন নিতে পারি নাই আগে সময় ছিল স্যার এক সময় যখন দেখতাম মানুষের বাসায় ইফতারি দেয় ডালা বইরা খাওয়া দেয় গরিবদের দেয় ধনীদের বাসায় দেয় এখন স্যার কে যে রোজা রাখে কে যে রাখে না এটা স্যার বোঝা যায় না আমি আমার জন্য চিন্তা করে নিয়েছি আমার সন্তানটা আমার স্ত্রীটা স্যার আমার আশায় বসে থাকে স্যার স্ত্রী সন্তান যখন অভুক্ত থাকে ক্ষুধার্ত থাকে তখন একজন স্বামী বা একজন বাবার মাথায় থাকে না কোনটা চুরি কোনটা পাপ কোনটা অন্যায় স্যার আমার যদি উপায় থাকতো স্যার আমি জীবনে চুরি করতে যাইতাম না সন্তান থাকলে আর সন্তানের দায়িত্ব পালন করতে গেলে যে আমার যা ইচ্ছে তাই করতে হবে যে কোনো একটা পর্যায়ে নিচে নেমে যেতে হবে এটা আমি বিশ্বাস করি না আমাদের গরিব গো শেষ বর্ষ হইতেছে আল্লাহ আমরা যখন কিছু না পাই কোনো কিছু করতে না পারি তখন কি আল্লাহ ভরসা আল্লাহ দেখবো আমিও স্যার সেটাই বলতেছি আল্লাহ ভরসা যখন চারিদিকে কারো কোনো রাস্তা খোলা না থাকে তখন আল্লাহ তার রাস্তা খুলে দেয় আমিও বলতেছি স্যার আল্লাহ ভরসা তাই কি স্যার জানেন আল্লাহ কিন্তু এক হিসেবে আমার বাঁচাই দিছে কিভাবে বাঁচাইছে এই যে স্যার ধরুন আমি মানুষের হাতে ধরা পড়লাম মাইর খাইলাম আমার আপনার কনস্টেবলে মারলো আমার অনেক ব্যথা লাগছে আমার পিঠে দাগ হয়ে গেছে আমার এই যে পায়ে ব্যথা কিন্তু স্যার এক হিসাবে কিন্তু আমি বেঁচে গেছি স্যার আজকে যদি ধরা না পড়তাম এই যে যেটা চুরি করতে গেছিলাম সেটা যদি চুরি করেই ফেলাইতাম তাহলে এই খাবারটা আমার পেটে যাইতো আমার স্ত্রীর পেটে আমার সন্তানের পেটে যাইতো এটা স্যার হারাম খাওয়া হইতো আমি তো সবসময় আল্লাহরে রাখছি আল্লাহ ভরসা কইরা বাড়ি থেকে বের হয়েছে আল্লাহর ভরসায় আল্লাহর হাওলায় আমার স্ত্রী সন্তানকে ছাইড়া দিছি স্যার এই জন্য আল্লাহ কোনো হারাম খাবার আমার স্ত্রী সন্তানকে খাওয়াই নাই স্যার আমার বাঁচাই দিছে স্যার এখন তোমার বউ বাচ্চা কি হবে ওরা এখনো না খাইয়াই রয়েছে আমার বউরে সকালে দেখে আসছি পাতিলের মধ্যে গরম পানি সিদ্ধ দিছে পোলারে কইছে বাপে চাল নিয়ে আসবো তারপরে রাখবো আশ্বাস দিয়ে রাখছে বাকিটা জানি না স্যার টাকা দিয়ে দে 3 মাসে ভাড়া করে ডাইরেক্ট বাড়িয়ে দে ভাড়া দিয়ে যা বলো মালিকের সাথে বলে দিবেন ভাইজান আল্লাহর দোহাই লাগে ভাইজান আমগো একটা দিন মালিক সুযোগ যেটা দেন বলছে ওটাই করতে হবে আপনি মালিককে বলেন আমগো একটা দিন সময় দেন একদিনের সময় দেওয়া যাবে না আমি অনেক পোলাটা নিয়ে কই যাবো কোন তো আপনি কই যাবেন সেটা আমার দেখার নাই আপনি মালিককে বলেন ওর বাপ তো গেছে রিকশা চালাইতে ওর বাপ আসা পর্যন্ত আমগো এখানে একটু থাকতে দেন এখানে 1 সেকেন্ড দাঁড়াবেন না চলে যাবেন ভাইজান আমরা এখন কই যাবো আমগো তো আর কোথাও ঠাই হইব না তোর বাপ তো রিকশা নিয়ে গেছে আল্লাহ কই যাইতাম আমরা আমগো তো যাওয়ার আর কোনো জায়গা নাই চল তুই চোখ যেই দিকে যায় আমরা ওই দিকে চলে যাই চল বাজান চল আল্লাহ চাইলে স্যার ওরা না খায়ও থাকতে পারে
আবার আল্লাহ যদি চায়, আপনার এখানে যেমন আমার এক গ্লাস পানির ব্যবস্থা করে দিছে, শরবত ইফতারি ব্যবস্থা করে দিছে, আমার স্ত্রী সন্তানের জন্য আল্লাহ চাইলে ব্যবস্থা করে দিতে পারবো। হ্যালো, হ্যালো, ইফতারির তো আর বেশিক্ষণ নেই, তুমি কি আসবে না? তোমাকে তো বললাম আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি, তুমি তারপরও ফোন দিচ্ছ কেন? আমি জানতাম তুমি আসতে পারবে না। প্রতিদিন তুমি একই কথা বলো যে বাড়িতে আসবে, কিন্তু একটা দিনও তুমি ইফতারি করতে বাড়িতে আসো না। রোজই আমাকে একা একা ইফতার করতে হয়। তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট তুমি সেটা ভালো করে জানো। আমি তো বললাম আমি চেষ্টা করবো, এখন যদি চেষ্টা করে না পারি, হোয়াট ক্যান আই ডু? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, অন্য অন্য পুলিশ ওদেরও তো ডিউটি থাকে, ওরাও তো ফ্যামিলিকে টাইম দেয়। ওরা তো 20 দিন না হয় 10 দিন না হয় 5 দিন ফ্যামিলিকে টাইম দেয়, ফ্যামিলির সাথে ইফতারি করে। তুমি তো 30টা দিনই বাইরে ইফতারি করো, একটা দিনও পরিবারকে দাও না। তোমার মাকেও কতবার বলেছি, আম্মা রোজার মাসটা আমার সাথে কাটিয়ে যান, উনিও আসতে চায় না। ওনারও নাকি এ বাড়িতে একা একা মন টিকে না। তাহলে বুঝো, আমি একটা ঘরের বউ, সারাটা দিন একা একা কীভাবে ঘরে থাকি বলো? আচ্ছা শোনো, আমার একটা ফোন আসছে, আমি রাখতে হচ্ছে। বাই। হ্যালো, হ্যাঁ বলো। জি স্যার, আমি তো এখানে অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করলাম, বাট কোনো রিক্সা দেখতেছি না। স্যার রিক্সাটা হয়তো চুরি হয়ে গেছে স্যার। কি বলো, রিক্সা চুরি হয়ে গেছে? কি কল স্যার? আমার রিক্সা চুরি হয়ে গেছে স্যার। জি স্যার, আমি তো এইখানে আর রিক্সাটা দেখতেছি না, হয়তো চুরি হয়ে গেছে। এই অফিস থেকে দরকার হলে আরো ফোর্স নাও, 2 ঘন্টার মধ্যে রিক্সা খুঁজে বের করবা। একটা রিক্সা খুঁজে বের করতে পারো না, দেখো যাও। ঠিক আছে স্যার, আমি যে কোনো প্রকারে বের করার চেষ্টা করতেছি। পাল এখন একটা চোরের রিক্সা বার করতেই মেজাজটা যা কয় আর খায় দেখাম। স্যার ওটা তো আমার রিক্সা ছিল না স্যার, ওইটা মহাজনের রিক্সা, আমি তো ভাড়ায় চালাই। আমার এত বিপদ কেন দিব আল্লাহ? আল্লাহর উপর ভরসা করে আমি বাসা থেকে বাইর হয়েছি, আল্লাহর উপর ভরসা করে আমি আমার বউরে বাচ্চারে বাড়িতে রেখেছি। আমি রিক্সা ছাড়া বাসায় কেমনে যাবো? আমি নাহলে আমার পোলারে আমার বউরে বুঝ দিতে পারবো আমি টাকা নিতে পারি নাই, না খেয়ে থাকতে পারবো 2 দিন। কিন্তু কালকে যে আমি রিক্সাটা নিয়ে বাইরে হবো স্যার, এই রিক্সাটা নিয়ে আমি কেমনে বাইরে হবো স্যার? আমার তো রিক্সার বোঝাটা আমার মাথায় পড়লো স্যার। তুমি তো তোমার দুঃখের কথা বলেই যাচ্ছ, সবার জীবনে দুঃখ থাকে। এ দেখো, আমি একটা বড় পদে চাকরি করি, আমার একটা ফ্যামিলি আছে, কিন্তু আমার জীবনে সুখ নেই। আমার মা গ্রামে একা একাই থাকে, তার শহরে ভালো লাগে না। আর আমার বিবাহিত জীবন বেশ কয়েক বছরের, আমার এখনো বাচ্চা হয়নি। আমার ওয়াইফ একাই থাকতে হয় তারও, সেজন্য আমার মারও এখানে এসে ভালো লাগে না। আমার সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। বৌমা, বৌমা এদিকে আসো, আমি চলে যেতেছি। আম্মা, কি ব্যাপার? আপনার হাতে ব্যাগ কেন, আর আপনি চলে যাচ্ছেন মানে কি? বৌমা, আমি গ্রামের বাড়িতে চলে যেতেছি। আমার না এই জায়গায় থাকতে একদম ভাল লাগে না। তোমাদের বাসায় আসলে না বাড়িটা কেমন খা খা করে। তুমি দেখি রান্না করে কাজ করতেছো, ফার্নিচার মুছতেছো। এই ঘরটার মধ্যে যদি একটা বাচ্চা কাচ্চা থাকতো, আমার নাতিপুতি থাকতো, তাইলে আমার কাছে অনেক ভাল লাগতো, একটু সময়টা কাটতো। আমার এই বাসা থাকতে একদম ভাল লাগে না বৌমা। আমারে তুমি আর আটকায়ও না, আমি গ্রামের বাড়িতে চলে যাই। দেখো গ্রামের বাড়িতে না তো 2-4টা মানুষ দেখুন যায়, এই বাড়িতে তো গেটটা করলে একটা মানুষও দেখি না। আমার মনটা না খুব খারাপ লাগে, আমার দম বন্ধ হয়ে যায়। বৌমা আমারে তুমি আটকায়ও না। একটা বাচ্চা কাচ্চার জন্য কি আমরা কম চেষ্টা করছি? হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করে নাই। আম্মা, আপনি যায়েন না আম্মা। আপনি থাকলে তো দিন শেষে যতই যাই হোক কথা বলার একজন মানুষ পাই, আপনি না থাকলে তো সেই লোকটাও থাকবে না। আপনার ছেলে তো সারাদিন অফিসে থাকে, সারাটা বাড়ি আমি একাই থাকি। বৌমা তুমি আমারে বাধা দিও না, আমরা গ্রামের মানুষ, 10 জন মানুষের লোক কথা কই অভ্যাস। তুমি তো একলা থাকো না, অভ্যাস আছে। আমারে আর আটকায়ও না বৌমা, দয়া কইরা। আমি নাকি দম বন্ধ হয়ে মরে যাবো। আজকে যদি আমার পোলার ঘরে একটা বাচ্চা কাচ্চা হইতো, আমার নাতিপুতি হইতো, তুমি আমার একবারের জন্য বলার লাগতো না যে এই বাড়িতে থাকোনি লেগে, আমি সাইজা সাইজা এনে থেকে যাইতাম। আম্মা, আপনার কষ্টটা আমি বুঝতে পারি। আপনি যে কষ্টটা পাইতেছেন সেই কষ্টটা না আমিও পাই। আমারও বুকটা হাহাকার করে।
সারাটা ঘর শূন্য। আর এই যে দেখেন, শহরের বাড়িতে কেউ কারো না, সারাটা দিন আমি একাই থাকি। আপনার ছেলে সারাদিন অফিসের ডিউটিতে থাকে। আমি কি করব বলেন আম্মা? আমারও তো কেউ নেই, আমিও তো একা। আম্মা, মাত্র তো রোজাটা শুরু হইলো, সামনে ঈদ। ঈদটা করে তারপর আপনি গ্রামে যান, আমি আপনার আটকাবো না। এই যে আপনি বললেন আপনার একা একা থাকতে ভালো লাগে না, আমারও তো মনটা যায় শাশুড়ির সেবা করতে, গ্রামে যাইতে। এক কাজ করি আম্মা, চলেন আমিও আপনার সাথে যাই। না বৌমা, তুমি কি বলো আমার লগে যাইবা? আমার পোলারা চাকরি করে, সেই সকালে যায় আবার রাত্রে আসে। ওরা তো তুমি একটু যত্নতি করা লাগবো, আর আমার পোলারা একলা থাকতে পারে না। তুমি তাও আমার লিগে চিন্তা করানো লাগবো না, আমি ভালো আছি, ভালো থাকুন বৌমা। আমার আর আটকায়ও না, আমার যাইতে দাও। বুঝতে পারছি আম্মা, এই শহরের বাড়িতে আমার একাই থাকতে হবে। আচ্ছা চলেন, আপনাকে আগে দিয়ে আসি। আম্মা, থেকে গেলে ভালো হইতো না? না বৌমা, আমি চলে যাই। আমার মা চাই যে আমার যদি একটা বাচ্চা থাকতো, তার যদি একটা নাতি থাকতো, সেখানে সে একটু সময় কাটাতে পারতো, তার ভালো লাগতো। এই যে দেখো, আমার বউ একা একা আসা, একটু পরপরই ফোন দিচ্ছে, ইফতারি করবো। আমি যেতে পারছি না কাজের জন্য, কী করার বলো, ডিউটি ফার্স্ট। কিন্তু মজার বিষয় কি জানো, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কি কল স্যার, আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি আমার কাছ থেকে শিখছেন? কি শিখছেন স্যার? এই যে তুমি তোমার ফ্যামিলির জন্য যা তা করতেছো, যে কোনো মূল্যে তুমি তোমার ফ্যামিলির জন্য কিছু করার চেষ্টা করতেছো। এটা কয়জনে করে বলো? তুমি সব কিছুর মধ্যেও তোমার ফ্যামিলির জন্য সময় বের করতেছো। হ্যাঁ, এটা আসলে সকলের করা উচিত, আমারও করা উচিত। চলো আমার বাসায় যাই, আমার বাসায় গিয়ে একসাথে ইফতারি করি। কি কি কোন স্যার, আমি আপনার সাথে আপনার বাসায় যাব? একজন আসামি হইয়া পুলিশ এর বাসায় যাব? ওখানে অনেক ইফতারি আছে, পেট ভরে মজা করে ইফতারি করতে পারবা। স্যার, আমার ইফতার করা লাগবে না স্যার, একটু পানি আমার চলবো। আমি যদি আমার বউ বাচ্চারে রাইখা ভালো মন্দ খাই, আমার গলা দিয়ে নামবো না। ওরা তো স্যার না খায় রয়েছে স্যার। আম্মা আমার খাবার দাও। বাজান, আমি খাওয়ার কই পামু? বাড়ি হলো তো আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে। তোমার আব্বা হোক, তোমার আব্বা এলে আমি তোমার রান্না করে পেট ভরে খাওয়ান দিব, তুমি পেট ভরে খাবা বাজান, ঠিক আছে? মা, আর কালকে তো ঈদ, আব্বা কি আমাদের নতুন জামা আনবো না? হ বাজান, তোমার আব্বা তোমার লিগে নতুন জামা নিয়ে আইব, সুন্দর একটা জামা নিয়ে আইব। ওইটু পয়রা তুমি কালকে ঈদ করবা। তোমার আব্বা জামা নিয়ে আইব, এর লিগে তো তোমার আব্বা দেরি করতেছে। তুমি কোনো চিন্তা করো না বাজান, তুমি কালকে নতুন জামা পয়রা তারপর ঈদ করবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই ব্যাপার, তুমি টেনশন করো না। আমাদের ইফতারি করার পরে তোমার ফ্যামিলির জন্য যত খাবার লাগে তুমি নিয়ে যাও, ওটা আমি ব্যবস্থা করে দিব। সত্যি স্যার, কিছু খাওয়া আমি নিয়ে যেতে পারবো? চলো এবার ওটা, চলো, আসো আসো, সাবধানে আসো। বৌমা, ইফতারে কি করছো তাড়াতাড়ি দাও। জি মা, দিচ্ছি। শিলা, মা, বাবা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। কি বাবা, তুই এখানে কি করস? তোমরা এখানে কি করে আসলা? তুমি এইখানে কেন? তুমি এখানে কিভাবে আইলা? আমি তো থানায় ছিলাম স্যারের সাথে। কি? থানায় আসছিলাম মানে? আব্বা, এখানে না অনেক ভালো ভালো খাওয়ান আছে। হ বাবা, হ, খাইবা। স্যারের বাসায় যেহেতু আসছো, স্যারের অনেক দয়া, খাইবা খাইবা। আরে তুমি ওর কথা বাদ দাও, তুমি থানায় কেন গেছিলা? থানায় কি করছিলা? তোমার কি হইছে সত্যি কইরো কত? তোমার চেহারা এমন দেখাইতেছে কেন? আমারে পুলিশে ধইরা থানায় নিয়ে গেছিল। পুলিশে ধরে নিয়ে গেছিল মানে? কি করছো তুমি? পুলিশে তোমার কেন ধরে নিব? তুমি কি করছো? আমি চুরি করতে গেছিলাম। হ্যাঁ, ও আসলে চুরি করতেছে, ধরা গিয়েছে। আমার কনস্টেবল যদি না বাঁচাতো, আজ তো মার খেয়ে মরে যেত। তুমি চুরি করতে গেছিলা? কিন্তু কেন কেন চুরি করতে গেছিলা? আমারে সব কিছু খুইলা কও। আমি কি করব? আমি নিরুপায়। ওই যে কইছিলাম না, আমি গরিব, ঈদ নাই, আমি টিপ করতে চাইছিলাম। আমার পোলাই সানরাইতে একটা পোশাক চাইছে, একটু খাওয়ান চাইছে, আমি সানরাইতের পোশাক কিনতে গেছিলাম। আমি তো মুলেগা 1000 খানেক টাকা জড়ো করছিলাম রিক্সা চালাইয়া। যেই ভাড়া বলছে সেই ভাড়ায় আমি রিক্সা খাপ পারছি। তারপরে আমার 1000 টাকার মতো হয়েছিল। আমি ওই টাকাটা গুইনা রাখছি। আমি ভাবছিলাম আমার পোলাটার লেগা
100-150 টাকা দিয়ে একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট কিনা নেবো ফুটপাতের থেকে, আর দোকান থেকে হালকা পাতলা সদাই নিয়ে যাবো। এমন সময় আমাকে বাড়ি এলাম মামুন ভাই আমার হাতের থেকে থাপা দিয়ে টাকাগুলো নিয়ে গেছে। আমি তার কাছে হাত পা জোর করছি, আমি কইছি আমি কালকে ঈদের দিন আপনাদের সব টাকা দিয়ে দিব, আমি খেপ পারুম, দিন রাত 24 ঘন্টা রিক্সা খেপ পারুম, তারপরে আপনারা টাকা দিয়ে দিব, আপনি খালি এই টাকা কয়টা আমার দেন, আপনি শুধু এই টাকা কয়টা আমার দেন। কিন্তু সে আমার কথা শুনে নাই। তারপরে আমি কি করব, আমি কোনো দিক পাশ পাইতেছিলাম না। এদিক দিয়ে রিক্সা জমা দেওয়ার সময় দিতেছিল, আমি রিক্সা জমা দিয়ে দিলে টাকা কই পাবো। পরে হঠাৎ মনে পড়লো একবার যদি জীবনে চুরি করি তাহলে পাপ দিব না। আমি ভাবলাম পোলার জামাটা কিনতে না পারছি, তুমি কইছো একটু খাওয়ান নিয়ে যেতে, আমি খাওয়ানটা ব্যবস্থা করতে পারি কিনা। হঠাৎ মনে পড়লো একটা দোকানে গিয়ে খাওয়ানগুলোর দিকে দেখলাম, দেখার পর মনে করলাম কয়টা খাওয়ান নিয়ে যাই। আসলে ওই সময় দিক পাশ পাইতেছিলাম না, আমার মন কইতেছিল কর চুরি কর, একবার চুরি করলে পাপ হইব না। আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমার নিয়ত খারাপ হয়ে গেছিল, আমি চুরি করতে গেছিলাম। হঠাৎ করে মানুষজন চিৎকার চেঁচামেচি করলাম, আমি দৌড়ে পালাই গেলাম। তারপরে লোকজন আমার অনেক মারছে, আমি চুরি করি নাই, তারপরে ওরা আমার মারছে। মারার পরে আমার কনস্টেবলে ধরে থানায় নিয়ে গেছে। তুমি তুমি কও তোমরা এখানে কি করে আইলা? আমি এই ব্যাগটা নিয়ে না হাঁটতেছিলাম, একটা রিক্সাও পাই নাই। পরে দেখি ওরা বসে বসে কান্না করতেছে। বাজান খুব বেশি ক্ষুধা লাগছে। কি ব্যাপার মা, তোমরা এই জায়গায় বসে আছো? সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের টাইমে তো হয়ে গেছে, এই জায়গায় বসে আছো কেন? কি করুম খালা, কই যামু? আমগো তো যাওয়ানোর মতো কোনো জায়গা নাই। আমরা যেই বাড়িতে থাকতাম ওই বাড়িওয়ালা আমগো বাড়ি থেকে বাইর করে দিছে। কি বলো, বাড়িওয়ালা এত খারাপ, এত ফাঁসান? এই রোজা রমজানের দিন আর ইফতারের সময় তোমাদের কিভাবে বাইর করে দিল? তোমরা কি চুরি টুরি করছো নাকি আবার? না খালা, চুরি করবো কেন? কোনো চুরি করি নাই, বাসা ভাড়া দিতে পারি না দেখা আমগো বাড়ি থেকে বাইর করে দিছে। কোন তো খালা, কাল খাই আমি এই আমার ছোট পোলাটারে নিয়ে কই যাবো? এই যে দেখেন এখন রোজা রাইখা রাস্তায় রাস্তায় বসে আছি, যাওয়ার মতো কোনো জায়গা নাই। কি অবস্থা, বাসা ভাড়া দিতে পারো না তাই বলে তোমাদের বাড়ির থেকে বাইর করে দিব? কেমন বাড়িওয়ালা হইছে, ওদের কি মন বলতে কিছু নাই? ওরা কেমন মানুষ? কালকে ঈদ, আজকেই তোমাদের বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। আচ্ছা মা, তোমার স্বামী কি করে? রিক্সা চালায় খালা। ও রিক্সা চালায়, এই জন্যই তো রিক্সাওয়ালাদের আর কয় টাকা ইনকাম, সংসার চালানো, পোলাপাইনের খরচ, তারপরে গড় ভাড়া, এই জন্যই তো ঠিক মতো সংসার চালাইতে পারবে না। আচ্ছা একটা কাজ করো, আমি গ্রাম থেকে আসছি তো, আমার ছেলের বাড়ি এই সামনেই, তুমি আমার সাথে চলো, আমগুলো লগে ইফতার করবা। না না খালা, কি কইতেছেন? আমি কেন আপনার সাথে যাম? থাক, আমার জাম লাগবো না, আমরা যেইখানে আছি এইখানেই ভালো আছি। আহা, আমি তোমার এমনি এমনি ইফতার করতে কই নাই। আমার এই যে ব্যাগটা আছে না, এই ব্যাগটা তুমি নিয়ে যাইবা। এই যে ইফতারের টাইম হয়ে গেছে না, আমি না একটা রিক্সাও পাই না, অনেক ওজন, আমি নিতে পারতেছি না। ধরো তুমি এই ব্যাগটা নাও, আমার সাথে চলো, আর তোমার ছেলেরে নিয়ে আমাদের সাথে একসাথে ইফতার করবা। আসো। ঠিক আছে খালা, আমি আপনার ব্যাগ নিয়ে আপনার বাড়িতে যাবো। আমার কোনো খাওয়ান দেওয়ানোর দরকার নাই। এই যে আমার পোলাটার খুব ক্ষুধা লাগছে। এই যে 29টা রোজা গেল খালা, আজ পর্যন্ত আমার পোলাটার মুখে আমি কোনো ইফতার তুলে দিতে পারি নাই, কোনো ফল তুলে দিতে পারি নাই। আমার পোলাটা খুব ফল খাইতে চাইছিল, কিন্তু আমগো সামর্থ্য নাই। খালা, আমি আপনার বাসার সব কাম করে দিব, আপনি শুধু আমার পোলাটার একটু খাওয়ান দিয়েন, তাতেই আমার হইব, আমার পেট ভরবো। খালা বাজান চল, আজকে তোরা পেট ভরে খাওয়ান দিব। খালা দেন, আমার কাছে দেন। আসো। কি ব্যাপার, আম্মা ফোন ধরছে না? আম্মাও মনে হয় ইফতারিতে ব্যস্ত। কি আর করা, একা ইফতারি করি। আম্মা আপনি, আপনাকে আমি মাত্রই ফোন দিলাম, আপনি ফোন ধরেননি, অথচ আপনি চলে আসলেন আমাকে সারপ্রাইজ করতে। কিন্তু আম্মা সাথে এরা কারা? তুমি একা একা ইফতার করবা, এটা কি হয় বলো? দেখো কাদের নিয়ে আসছি। খুব ভালো করেছেন মা। ভাই তুমি এনে বসো। মা তুমি এদিকে বসো, যাও একসাথে ইফতার খাবো। না না খালা,
দরকার নাই, আমি এইখানেই ভালো আছি। আরে না, যাও গিয়ে বসো, একসাথে ইফতার খাবো। যাও যাও যাও। বাড়িওয়ালা নাকি বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, বাসা ভাড়া দিতে পারে নাই। আমি এই জন্য নিয়ে আইছি বাবা। আমার তো টাকা নিয়ে গেল অনেকটা, এরপরও বাড়িতে বাই করে দিছে। ওইটা তো আমি জানি না। বাড়িওয়ালার লোকজন আইয়া কইলো বাড়িওয়ালা নাকি আমাকে বাড়ি থেকে বাইর হয়ে যেতে কইছে, তাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। বিশ্বাস করো, আমাকে একটা সুতাও আনতে দেয় নাই। আমি ছোটোর কয়েকটা কাপড় নিয়ে বাইর হয়েছিলাম, ওইটাও রেখে দিছে, কিছু আনতে দেয় নাই। আমার তো রিক্সাটা চুরি হয়ে গেছে, আমার আর কোনো দিক পাস ছিল না। আমি তো পালাইয়া গেছিলাম, রিক্সাটা পালায়া। আমি তো ভাবতে পারি নাই আমার রিক্সাটাকে চুরি করে নিয়ে যাইব। কি কইতেছো তুমি? রিক্সা চুরি হয়ে গেছে মানে? তাইলে এখন তুমি রিক্সার মালিককে কি জবাব দিবা? আমগো তো আর কিনা দেওয়ার ক্ষমতা নাই। তুমি রিক্সার একটু সাবধানে রাখবা না? এখন কত, এখন আমরা কই যাবো? আমগো ঘাট থেকে তো বিপদ যাইতেছে না। আল্লাহর কাছে আমরা কি দোষ করছিলাম? জাল্লাইগে আল্লাহ একটার পর একটা আমগো বিপদ দিয়েই যাইতেছে। আজকে নাকি সানরাইতে আল্লাহ আমাগো এমন কিছু উপহার দিল কেন? আমরা কি করতে করছি আল্লাহর কাছে কত? হ্যাঁ কনস্টেবল বলো, রিক্সা পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে। এই গুড নিউজ, তোমার তো রিক্সা পাওয়া গেছে। ইয়া রাব্বি শুকরিয়া, তুমি সেইটা করো ভালোর জন্যই করো। আমগো উপরে তুমি দয়া করছো আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। আমি ভাবতে পারি নাই আল্লাহ আমার রিক্সাটা ফেরত দিব। জানো, মাঝে মাঝে এমন কষ্টে থাকি, এমন দুঃখ হয়, এর উপর থেকে বিশ্বাস হারায় ফেলাই। তখন আল্লাহ আমগো মতো মানুষরে বিপদ আপদ দিয়া পথে ফিরাই আনে। আল্লাহ আমি ভুল করছি আল্লাহ, এই রোজা রমজানের দিন আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার পোলাই কইছেন আজকে সানরাইজ, আজকে সত্যি আমার লেগে সানরাইজ। আমি 2 হাত তুইলা তোমার দরবারে ক্ষমা চাইতেছি, দয়া ভিক্ষা করতেছি আল্লাহ। তুমি আমার ঈদটাও ভালো মতো করাই দিও আল্লাহ, তুমি আমার ঈদটাও ভালো মতো করাই দিও। কথায় আছে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এই যে দেখুন না, আমি সারাটা দিন বোর হচ্ছিলাম আর খুবই কষ্ট লাগছিল যে আমি একা একা বসে বসে ইফতারি করব। দেখুন আল্লাহ ঠিকই আমার দোয়া কবুল করে নিয়েছেন। হবো মা, তুমি ঠিকই কইছো। আচ্ছা আমরা এখন গল্প না করি, আমরা কাজ করে আমরা ওজুটা করে নিই, সবাই একসঙ্গে ইফতারি করা যাবে নাকি? এক কাজ করো, তুমি ভাইকে নিয়ে ড্রয়িং রুমে বসো, আমি তোমাদের ওখানে ইফতারি দিচ্ছি। যা বাবা, তোরা বস গিয়া। ঈদ মোবারক। বসেন বসেন। আরে কি করছেন আপনি? ওঠেন ওঠেন ওঠেন, উপরে বসুন। হ্যাঁ উপরে বসুন। আপনারা বসুন, আমি আপনাদের জন্য সেমাই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আগে কিছু কথা আছে, কথা শেষ করি। শুনেন, মানুষের মধ্যে ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ কোনো কিছু নাই, সবাই সমান। তারপর আজকে ঈদের দিন, সব থেকে খুশির দিন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আজকের পর থেকে আপনারা রিক্সা চালাইতে হবে না। কি কোন স্যার এগুলা? আমি রিক্সা চালাবো না মানে? আমি যদি রিক্সা না চালাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার চলবো কি কইরা? আপনার চলতে হবে, কিন্তু সে দায়িত্ব আমি নিচ্ছি। এই যে এত বড় বাড়ি দেখছেন, আমার এই বাড়িতে একজন দেখাশোনার লোক নেই। আসলে এখন বিশ্বস্ত লোক পাওয়া খুব দুর্লভ। আপনাকে দেখে আমার বিশ্বস্ত মনে হয়েছে। আমার এই বাসায় বাজার করার কোনো লোক নেই। আমি চাই আপনি বাসায় থেকে, যদি আপনার অনুমতি থাকে কিংবা আপনি যদি চান, আপনি বাসাটা দেখাশোনা করবেন। যে ভাবি আছে, আমার মিসেসকে সে হেল্পিং হ্যান্ড হিসেবে সাপোর্ট দিল, তার থেকে বড় কথা আপনি আমার ভাই হয়ে এখানে থাকবেন। আমার বলা ঠিকই কইছে। তোমরা 3 জন যদি এই বাড়িতে থাকো, আমি আর গ্রামে ফিরে যাবো না। আমার গ্রামে একলা একলা থাকতে একদম ভালো লাগে না। আর এই বাসায় আসলো না, আমার মনটা অনেক খারাপ লাগে। বৌমার মুখের দিকে তাকানো যায় না। একটা পোলাপান যদি, বাচ্চা কাচ্চা যদি না থাকে ঘরের মধ্যে কি ভালো লাগে? ভালো হইব এই বাচ্চাটা এই ঘরে থাকবো, আমি একটা খেলার সাথী পাবো। আমি কিন্তু আর গ্রামে ফিরে যাবো না বাবা, তোমরা এই বাড়িতে থাকো। হ্যাঁ ভাই, মা আর আমার হাজব্যান্ড তো ঠিকই বলেছে। আমাদের এই বাড়িটা সারাদিন খাকা করে। মা একা, আমি একা, আবার উনিও সারাদিন অফিসে ডিউটি করে। একটা বাচ্চা কাচ্চার অভাবে বাড়িটা একদমই খাকা করে। আপনারা যদি সবাই থাকেন খুব ভালো হবে। স্যার, আপনারা যা বলতেছেন তা যদি সত্যি হয়, তাহলে
আমার তো কপাল খুলে গেছে। আমাদের মতো গরিব মানুষদের এই ধরনের সুযোগ তো ভাগ্যের পরিবর্তন বলে। আমি কোনোদিন ভাবতেও পারি না আমার ভাগ্যের পরিবর্তন এইভাবে হবে। স্যার, আমি সারাদিন মাথার উপর রোদ নিয়ে রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলি, তারপর আমার স্ত্রী, আমার সন্তান, আমি ওদের ভালোভাবে রাখতে পারি না, ভরণ পোষণ করতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না। আপনি যেটা বলতেছেন সেটা যদি হয় তাহলে তো আমার স্ত্রী, আমার সন্তানের ভবিষ্যৎ পুরা বদলায় যাইব। আমি রাজি, তুমি কি কও? আমিও রাজি। রাস্তাঘাটে থাকার চাইতে এইখানে থাকা অনেক ভালো। এইখানে থাকলে অন্তত পোলাটারে 2 বেলা খাওয়ান দিতে পারবো, পোলাটা একটু খাইতে পারবো, বাঁচতে পারবো ভালোভাবে, ওনার কোনো কষ্ট হইব না। আমি সারা জীবন রাস্তায় রিক্সা চালাইছি, কত রকম পুলিশের সাথে দেখা হয়েছে, কত রকম মানুষের সাথে কথা হয়েছে, অনেক পুলিশে দেখছি এই পিঠের মধ্যে মারছে, রিক্সা ভাঙ্গা দিছে, কিন্তু আপনার মতো পুলিশ এই জীবনে প্রথম দেখলাম। সারা জীবন শুধু শুনে আসছি পুলিশ নাকি জনগণের বন্ধু, আসলেই আপনার মতো পুলিশ জনগণের বন্ধু। আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ এটা। গরিবী হালাতে কাটাইছি তো, এত ভালো ঈদ কখনো পাই নাই। আব্বা, আব্বা তুমি না কইছো কালকে চাঁদরাত ছিল, তোমার কথা ঠিক হয়েছে, গতকাল চাঁদরাত গেছে, আজকে ঈদ আব্বা, আজকে ঈদ। আসো ভাই, তুমি আমার কাছে আসো। যাও আব্বা, যাও যাও। তুমি থাকলে আমার আর কিচ্ছু লাগবো না, আমি আর গ্রামে ফিরে যাবো না ভাই। আপনারা বসুন, আমি সেমাই যাও সেমাই নিয়ে আসো। তুমি যাও যাও, ভাবিরে হেল্প করো, যাও।